আসসালামু আলাইকুম। আমার দেশের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আমরা গত পাঠে গাণিতিক জগতের গসাগু সম্পর্কে নিশ্চয়ই বাস্তব জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। উক্ত জ্ঞানের পথে বর্তমান পাঠে আলোচনায় আনছি লসাগু, লসাগু নির্ণয় পদ্ধতি ও নির্ণয়, সেই সাথে কয়েকটি উদাহরণ, উদ্দীপক, সৃজনশীল প্রশ্নমালা এবং পাঠ মূল্যায়নের ক্ষতির বাজারে প্রশ্ন। প্রথমেই উপস্থাপন করতে যাচ্ছি লসাগু। লসাগু বিষয়টি কি আমাদের অবশ্যই আছে জানার অধিকার এবং বাস্তবভাবে জানার অধিকার। আর সেই অধিকারের পটভূমিতে দাঁড়িয়ে আমি তোমাদের জন্য বলছি, আমরা জানি একটি নির্দিষ্ট সংখ্যাকে যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলকে বলা হয় ওই নির্দিষ্ট সংখ্যার গুণিতক। প্রত্যেকটি সংখ্যারই আছে অসংখ্য অগণিত গুণিতক, যা শুরু আছে কিন্তু শেষ নেই। আর দুই বা ততোধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। শাব্দিক বিশ্লেষণে সবচেয়ে ছোট শব্দ দুটির এক কথার প্রতিশব্দ লঘিষ্ঠ, আর এই লঘিষ্ঠ শব্দের ল সাধারণ সবার মধ্যে যা আছে, এই সাধারণ শব্দের সা এবং গুণিতক শব্দের গুণে গঠিত সাংকেতিক শব্দ লসাগু। এই লসাগু নির্ণয়ের বাস্তব কৌশল পর্যবেক্ষণে শুরুতে আমরা আলোচনায় আনছি লসাগু নির্ণয় পদ্ধতি। লসাগু নির্ণয় পদ্ধতি পর্যবেক্ষণের জন্য তোমাদের সবার সুন্দর দৃষ্টিগুলো আমি পর্দার দিকে আকর্ষণ করছি। পর্দায় তোমরা দেখতে পাচ্ছ লসাগু নির্ণয় পদ্ধতি। চারের গুণিতক গুলো হলো, শুরু হচ্ছে 4, শেষ তো নাই, চলছে। তেমনি 6 এর গুণিতক গুলো হলো 6, 12, 18, 24, 13, 36, 42, 48 আপ টু চলছে, শেষ নাই। সেই সাথে 8 এর গুণিতক গুলো হলো 8, 16, 24, 32, 40, 48 আপ টু চলছে। এখানে চোখ দিয়ে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে উপরের 3 দল গুণিতক গুলোর মধ্যে সাধারণ গুণিতক গুলো হলো, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে উপরের 3 দল গুণিতক গুলোর মধ্যে সাধারণ গুণিতক গুলো হলো 24, 48, 72 আপ টু অসংখ্য সংখ্যা আছে, যাদের মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু সমান 24। চোখ দিয়ে দেখে অনুভূতির বাস্তবতায় বাস্তব শিক্ষা। আশা করি তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ লসাগু 24। অতঃপর তোমাদের সামনে আনছি ভাগ পদ্ধতিতে 6, 4, 6, 8 এর লসাগু নির্ণয় পদ্ধতি। তোমরা পর্যবেক্ষণ করে যে পদ্ধতির সাথে আমরা সবাই পরিচিত ছোট কাল থেকে। 2 দিয়ে ভাগ করা হয়েছে, পরে আবার 2 দিয়ে ভাগ করা হয়েছে, তারপর আর দেয়। এখন এই বাহির দিয়ে যে কয়টি গুণনীয়ক অবস্থান করছে, এই গুণনীয়কগুলোর গুণফলই হচ্ছে লসাগু। এই দেখো 4, 6, 8 এর লসাগু সমান 2 × 2 × 3 × 2 1 দিয়ে গুণ করাতে একই কথা, সে 3 কারণ এই সংখ্যাগুলোর মধ্যে যতগুলো গুণনীয়ক আছে এই বাহিরের সবাই আছে। যেমন 2 আছে কত, এখানে একবার, এখানে একবার, এখানে 3টের মধ্যেই আছে। আবার তারপরে যা আছে সেখানে 2 আছে 2 বার, এই যে এখানে একবার, এখানে একবার, দেখছো? আর 3 আছে মাত্র একবার। সেজন্য এখানে যতগুলো গুণনীয়ক আছে তার প্রত্যেকটি গুণনীয়কের ছাঁকনির মধ্যে, এটা একটা ছাঁকনি ধরো বাহিরে পড়ে আছে, এই ছাঁকনির বাহিরের এই সংখ্যাগুলোর গুণফলই লসাগু। মানে এই গুণনীয়কগুলো গুণ করলে কোনো সংখ্যাই বাদ যাচ্ছে না, সাধারণ গুণনীয়কটা পাওয়া যাবে। সেই ছাঁকনির দ্বারা আমরা লসাগু কোনো 24। আর ওখানে তো আমরা বাস্তব চোখে দেখেছি লসাগু কত 24। উল্লেখ্য কোন সংখ্যার যে কোনো গুণিতক অবশ্যই সংখ্যাটি দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার যে কোনো গুণিতক অবশ্যই সংখ্যাটি দ্বারা বিভাজ্য। সুতরাং 4, 6, 8 সংখ্যাগুলো প্রত্যেকেরই গুণিতক হিসাবে 24 সংখ্যাটি অবশ্যই 4, 6, 8 সংখ্যাগুলোর প্রত্যেকটি দ্বারা বিভাজ্য। তোমাকে যদি প্রশ্ন করা হয় 4, 6, 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতর সংখ্যা কত, তাহলে উত্তর অবশ্যই 24। অতএব 2 বা ততোধিক সংখ্যা লসাগু সংখ্যাটি অবশ্যই সংখ্যাগুলোর প্রত্যেকটি দ্বারা বিভাজ্য এবং
বীজগণিতীয় রাশিমালার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি প্রশ্ন 6, 8, 4 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতা সংখ্যা বা লসাগু কত, নিশ্চয়ই উত্তর 24। 2 নম্বর এ বি বি সি সি ডি ডি এ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতা সংখ্যা বা লসাগু কত, নিশ্চয়ই উত্তর এ বি সি ডি। কারণ এ বি সি ডি প্রত্যেকেরই গুণিতক এবং সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। যদি প্রশ্ন 3 নম্বর 2 এবং 3 এর লসাগু কত, নিশ্চয়ই 6। এ বি সি এর লসাগু কত, নিশ্চয়ই এ বি সি। 10 নম্বর এস কে মানে বি স্কয়ার, এ কিউব মানে বি কিউব, এ মানে হোল স্কয়ার দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতা সংখ্যা বা লসাগু কত। এখানে অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করতে হবে। প্রথম রাশি উৎপাদক বিশ্লেষণ, দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ, তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ। বিশ্লেষণগুলো পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত, সুতরাং নিম্ন ক্ষুদ্রতা সংখ্যা বা লসাগু সর্বোচ্চ উৎপাদক কত, এই মানে হোল স্কয়ার আসবে, তারপরে a প্লাস বি ইন্টু আর 2 আর 2 স্কয়ারের লসাগু অবশ্যই 2 স্কয়ার, কারণ 2 এর গুণিতক তো 2 স্কয়ার আছে, আবার 2 স্কয়ারের গুণিতক 2 স্কয়ার, তো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 2 স্কয়ার হবে। অতএব নিম্ন ক্ষুদ্রতা সংখ্যা বা লসাগু এত বাস্তব এবং সত্য। আর সেই সত্যের পথ ধরে তোমাদের সামনে আলোচনায় আনছি উদাহরণ 1। এখানে দেখছো 3টি বীজগণিতের রাশি উপস্থাপিত হয়েছে, প্রত্যেকটি রাশির উৎপাদক নির্ণয় করা সম্ভব এবং দাবি করা হয়েছে লসাগু। সমাধান কৌশল: প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ পর্যবেক্ষণ করো, দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ পর্যবেক্ষণ করো, হবে বাস্তবতা। তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ আছে বাস্তবতা। অথবা উৎপাদক বা গুণনীয়ক জগৎকে পর্যবেক্ষণ করে আমরা বলতে পারি সুতরাং নির্ণয় লসাগু 6y ইনটু এত, কারণ 3y এবং 2 এর লসাগু অবশ্যই 6y, আর অবশিষ্ট ব্র্যাকেট সম্বলিত যে উৎপাদকগুলো কমন আনকমন বসিয়ে দেওয়া আছে ফলাফল তোমার হাতে। তবে x প্লাস 2y হোল স্কয়ার আছে, সেই কারণে x প্লাস 2y এর সর্বোচ্চ পাওয়ারই বলবো, কারণ a এবং a স্কয়ারের লসাগু অবশ্যই a স্কয়ার, সেই কারণে হোল স্কয়ার পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। অতঃপর উদাহরণ 2, এখানেও 3টি বীজগণিতের রাশি যাদের লসাগু নির্ণয়ের দাবি করা হয়েছে। সমাধান পর্যবেক্ষণ করো। প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ তোমরা দেখতে পাচ্ছ, দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ দেখতে পাচ্ছ মিডল টার্ম, তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ 2 কমন নিয়ে আমরা a কিউব মাইনাস b কিউব ফর্মুলা পড়ছো, অথবা বিশ্লেষণ পর্যবেক্ষণ করো। সুতরাং নির্ণয় লসাগু দেখে শুনে সিদ্ধান্ত 2 ইনটু এত ইনটু এত ইনটু এত ইনটু এত। আশা করি তোমরা সবাই পারবে এটা দিয়ে সমস্যার সমাধান করতে। অতঃপর লসাগু নির্ণয় দাবিতে এখানে 6টি রাশিমালা উপস্থাপিত হয়েছে, 6টি পোস্ট উপস্থাপিত হয়েছে। 6টি প্রতিটি পোস্টে একা 2 বা ততোধিক রাশিমালা আছে। 6টি পোস্ট এখানে উপস্থাপিত হয়েছে, বা 6টি রাশিমালা, 6টি নাম্বারের রাশিমালা সাজানো হয়েছে। আশা করি প্রত্যেকটি রাশিমালা বা প্রত্যেক নম্বরের লসাগু নির্ণয় দাবি তোমরা সম্পন্ন করতে পারবে। পর্যবেক্ষণ করো এবং পারো কিনা ভেবে দেখো, যদি না পারো পাঠটি পুনরায় পর্যবেক্ষণ করো। অথবা বাজারে আসছে বাস্তব গণিত পাঠ 8ম শ্রেণীর বইটি সংগ্রহ করো এবং পাঠ করো। অবশ্যই তোমরা পারবে এবং আমাদের মতো অতীতের চেয়ে অনেক ভালো পারবে। অথবা তোমাদের সামনে আনছি উদ্দীপক সৃজনশীল প্রশ্নমালা 14। এখানে উদাহরণে বর্ণিত উদ্দীপকের মতো অনেকগুলো উদ্দীপক তোমাদের সামনে উপস্থাপিত হয়েছে, আর প্রতিটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট আছে সৃজনশীল প্রশ্ন। পর্যবেক্ষণ করা ঘটনা অবশ্যই তুমি দেখতে পাচ্ছ। তোমরা আশা করি প্রতিটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবা উদাহরণ থেকে অর্জিত জ্ঞানের দ্বারা। আর সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সামনে আরো কিছু উদ্দীপক আমি আনছি, এবং এখানে 6 এবং 7 নং উদ্দীপক তৈরির কৌশল উপস্থাপিত হয়েছে। অর্থাৎ কিসের ভিত্তিতে উদ্দীপক তৈরি হয়েছে, কৌশল উপস্থাপিত হয়েছে, এবং সেই কৌশল পর্যবেক্ষণে অবশ্যই তোমরা এই জাতীয় হাজার হাজার উদ্দীপক তৈরি করতে পারবে। পর্যবেক্ষণ করা উদ্দীপক, সেই সাথে সৃজনশীল প্রশ্ন। আশা করি প্রতিটি প্রশ্নের উত্তর উদাহরণ থেকে অর্জিত জ্ঞানের দ্বারা তোমরা সম্পন্ন করতে পারবে। পর্যবেক্ষণ করো।
আপনি ডট পথে অর্জিত জ্ঞানের ভিত্তিতে তোমরা সবাই প্রতিযোগিতার পথে এগিয়ে যাও। অতবার আলোচনা আনছে পাঠ মূল্যায়নে কিছু বহু নির্বাচন প্রশ্ন। 1 নম্বর 4, 6, 8 এর লসাগু কত? নিশ্চয়ই কত? 4, 6, 8 24। কারণ 20 চারটি সংখ্যার মধ্যে 24ই 4, 6, 8 দ্বারা বিভাজ্য। 2 নম্বর 6, 4, 8 এর লসাগু কত? একই প্রশ্ন দুইবার পাশাপাশি 24 উত্তর। কেন হয়েছে জানি না, হয়তো অসাবধানতাবশত এসে গেছে। 3 নম্বর এ বি বি সি এবং সি এর লসাগু সমান সমান কত? ও সরি, 1 নম্বর আছে পাঠ মূল্যায়নে বহু নির্বাচন প্রশ্ন। 1 নম্বর 4, 6, 8 এর লসাগু কত? অবশ্যই 2 উত্তর ক। 2 নম্বর 4, 6, 8 এর লসাগু কত? অবশ্যই 24 উত্তর গ। 3 নম্বর এ বি বি সি এবং সি এর লসাগু কত? অবশ্যই 1 উত্তর গ। 4 নম্বর এ বি বি সি এবং সি এর লসাগু কত? অবশ্যই এ বি সি উত্তর গ। 5 নম্বর এ স্কয়ার বি স্কয়ার সি, এ স্কয়ার বি সি এবং সি এ স্কয়ার বি স্কয়ার এর লসাগু কত? অবশ্যই উত্তর এ স্কয়ার বি সি। লসাগু কত? উত্তর অবশ্যই এ স্কয়ার বি সি। উত্তর নাই, এখানে ভুল আছে, এ স্কয়ার বি সি হবে উত্তর, সঠিক উত্তর। 6 নম্বর লসাগু কত? অবশ্যই এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার উত্তর খ। 7 নম্বর একের লসাগু কত? চোখ দেখে তুমি উত্তর পাওয়ার চেষ্টা করো, অবশ্যই উত্তর পেয়ে যাবে। লসাগু তুমি দেখো 3, 4 এবং 6 এর লসাগু কিন্তু 1। আর এ স্কয়ার বি স্কয়ার সি, এ স্কয়ার বি সি স্কয়ার এবং সি এ স্কয়ার বি স্কয়ার যার লসাগু অবশ্যই এ স্কয়ার বি সি। অতএব উত্তর হবে এ স্কয়ার বি সি গ। 8 নম্বর একই জ্ঞানের চোখে তুমি পর্যবেক্ষণ করো, অবশ্যই উত্তর পেয়ে যাবা। 9 নম্বর 3টি রাশিমালার লসাগু দাবি করা হয়েছে, অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অবশ্যই কমন কিছু পাওয়া যাবে, তাই উত্তর 1 হিসাবে উত্তর ঘ। 10 নম্বর এখানে লসাগু দাবি করা হয়েছে, তাই লসাগু তো অবশ্যই কত হবে? x কিউব প্লাস 8 আসবে। x কিউব প্লাস x প্লাস 2 গেছে, আবার x মাইনাস 2 হোল স্কয়ার আছে, তাই লসাগু কত হবে? লসাগু এখানে উত্তর x মাইনাস 2 হোল স্কয়ার হোল ইনটু x কিউব প্লাস 8। আশা করি উত্তর পেয়ে গেছো। খ 11 নম্বর এত এর লসাগু অবশ্যই 1 উত্তর খ। 12 নম্বর এত এর লসাগু কমন ইনটু আনকমন x কিউব প্লাস y কিউব প্লাস b x মাইনাস y কিউব আসবে, x প্লাস y x প্লাস y আছে, অর্থাৎ 2 ইনটু x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। অর্থাৎ উত্তর ক হবে, কারণ ক নাই পোস্টে ভুল আছে, কটা ওখানে উঠে গেছে। অর্থাৎ সমান সমান 2 ইনটু এত দুইটা, তো ওইটাই সঠিক, ওই ক নম্বরই, ওটা ক নম্বর হবে আর কি। আচ্ছা ওই ক নম্বর উত্তর, প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো ক। 13 নম্বর 4x স্কয়ার মাইনাস 1 8x মাইনাস 1 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 এর লসাগু। তোমরা দেখো প্রত্যেকটি রাশির মধ্যে 2x মাইনাস 1 আছে, হিসাবে উত্তর কত? অবশ্যই লসাগু। উত্তর কত হবে? উত্তর নাই, 2x মাইনাস 1। ভুল করা হয়তো পোস্টে, ভুলের জন্য দুঃখিত। উত্তর হবে 2x মাইনাস 1। 14 নম্বর 4x স্কয়ার মাইনাস 1 8x মাইনাস 1 আর 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। পর্যবেক্ষণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, উত্তর হবে খ। পর্যবেক্ষণ করা অবশ্যই তবে বাস্তবতা সন্ধান। আপনি ডট ডট পথে এগিয়ে চলো। চলমান পাঠের সমাপ্তিতে পাঠের কথাই আমি বলছি। জাতীয় শিক্ষা উন্নয়নের পথে মুখস্থকে না বলতেই হবে, সেই সাথে পাঠের আলোকে গবেষণামূলক নতুন নতুন সমস্যা তৈরির পাশে মস্তিষ্কের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সমাধান কৌশল অর্জন করার দৃঢ় প্রত্যয়ে বাস্তব শিক্ষার পথে আশা করি তোমরা সবাই এগিয়ে যাবে। অথবা অধ্যায় শেষে সংশ্লিষ্ট অধ্যায় মূল্যায়ন পরীক্ষা প্রশ্নপত্রে পরীক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান বা অর্জিত শিক্ষায়
বাস্তবতা যাচাইয়ের নির্দেশনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ বিষয়ের উপর পাঠ নির্দেশনা আপাতত এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।